গাজা শাসনে শান্তি পরিষদ গঠন ব্লেয়ার সহ তালিকায় আছেন যারা। ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প, কিন্তু কেন? ইরানি সরকার পতনে বিশ্বকে যে আহ্বান জানালেন রেজা পাহলভি। গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। ইরানের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা। গাজা উপত্যকার পুনর্গঠন ও তদারকির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নবগঠিত শান্তি পরিষদে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে অন্তর্ভুক্ত করেছেন। হোয়াইট হাউস জানায়, ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে গঠিত এই বোর্ডে আরও রয়েছেন জ্যারেড কুশনার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। বোর্ডের লক্ষ্য গাজার প্রশাসন উন্নয়ন, অবকাঠামো পুনর্গঠন এবং আন্তর্জাতিক বিনিয়োগ নিশ্চিত করা। গাজার মাঠ পর্যায়ের কার্যক্রম তদারকিতে বুলগেরীয় কূটনীতিক নিকোলে ম্লাদেনভকে উচ্চ প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি গাজার প্রশাসনিক ব্যবস্থাপনায় আলাদা নির্বাহী বোর্ড গঠন করা হয়েছে। নিরাপত্তা ও নিরস্ত্রীকরণ তদারক করবেন মার্কিন মেজর জেনারেল জাসপার জেফার্স। তবে টনি ব্লেয়ার ও জ্যারেড কুশনারের অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ইরাক যুদ্ধ ও ইসরায়েলপন্থী অবস্থানের কারণে ফিলিস্তিনপন্থী সংগঠনগুলো এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করছে। ট্রাম্প প্রশাসনের পরিকল্পনায় গাজা এখন যুদ্ধবিরতির পর পুনর্গঠনের নতুন ধাপে প্রবেশ করেছে। তবে সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে পরিকল্পনার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা রয়ে গেছে। ইরানে গ্রেফতার হওয়া শত শত বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা বাতিল করায় দেশটির নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইরানের নেতৃত্ব সব নির্ধারিত ফাঁসি বাতিল করেছে। এ সিদ্ধান্তকে তিনি অত্যন্ত সম্মান করেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, এই সিদ্ধান্তে তিনি নিজের অবস্থান পুনর্বিবেচনা করেছেন। কোনো দেশ তাকে চাপ দেয়নি। ইরানের পদক্ষেপই তার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। এর আগে হোয়াইট হাউস জানায়, সাম্প্রতিক বিক্ষোভের প্রেক্ষাপটে ইরান প্রায় ৮০০টি মৃত্যুদণ্ড স্থগিত করেছে। ওয়াশিংটন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়। ট্রাম্পের আগেই ইরানি বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান করেছিলেন। একই সঙ্গে সতর্ক করেছিলেন, ফাঁসি কার্যকর হলে তেহরানকে কঠোর পরিণতির মুখে পড়তে হবে। অন্যদিকে ইরান সরকার এই বিক্ষোভকে দাঙ্গা ও সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উস্কানিদাতা হিসেবে দায়ী করছে। ইরানের শেষ শাহের ছেলে রেজা পাহলভি ইসলামী প্রজাতন্ত্রের সরকার পতনে বিশ্ব সম্প্রদায়ের সহায়তা চেয়েছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরানে সরকার পতন অবশ্যম্ভাবী, প্রশ্ন শুধু সময়ের। রেজা পাহলভি বিশ্বকে ইরানি বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে ইরানের বিপ্লবী গার্ডের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক হামলার আহ্বান জানিয়েছেন। তার দাবি, এতে আন্দোলনের পথ সহজ হবে এবং প্রাণহানি কমবে। গত ২৮শে ডিসেম্বর ইরানে শুরু হওয়া বিক্ষোভ এক সপ্তাহের মধ্যে সহিংস রূপ নেয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য মতে এতে ২,০০০-এর বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। তবে ইন্টারনেট বন্ধ থাকায় প্রকৃত সংখ্যা এখনও নিশ্চিত নয়। ইরান সরকার বলছে, বিদেশি প্ররোচনায় দাঙ্গাবাজরাই সহিংসতা চালিয়েছে। অন্যদিকে রেজা পাহলভির দাবি, নিরাপত্তা বাহিনী হামলায় অনিচ্ছুক ছিল, তাই সরকার বিদেশি মিলিশিয়া এনে দমন চালিয়েছে। সংবাদ সম্মেলনে রেজা পাহলভি জানানো, তিনি ইরানে ফিরে সংবিধান পরিবর্তনের উদ্যোগ নেবেন। ভবিষ্যৎ নেতৃত্ব কে দেবেন সে সিদ্ধান্ত ইরানের জনগণই নেবে বলেও মন্তব্য করেন তিনি। গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনায় অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি হুঁশিয়ারি দিয়েছেন, গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর বাণিজ্যিক শুল্ক আরোপ করা হতে পারে। শুক্রবার হোয়াইট হাউসে এক গোলটেবিল আলোচনায় ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ বিষয়ে বিরোধিতা করলে তার জবাবে অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া হতে পারে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান
ও খনিজ সম্পদের গুরুত্ব তুলে ধরে অঞ্চলটি যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার আগ্রহ দেখিয়ে আসছেন। এরই মধ্যে গ্রিনল্যান্ডের জন্য বিশেষ দূত নিয়োগ দিয়েছে ট্রাম্প প্রশাসন, যা ডেনমার্কের অসন্তোষের কারণ হয়েছে। ট্রাম্প দাবি করেন গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হলে আর্কটিক অঞ্চলে নিরাপত্তা ও প্রযুক্তিগত স্বার্থ আরও সুরক্ষিত হবে। এমনকি প্রয়োজনে শক্তি প্রয়োগের সম্ভাবনাও তিনি নাকচ করেননি। ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। চলমান বিক্ষোভ কঠোরভাবে দমনের অভিযোগে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। রয়টার্স জানায়, মার্কিন ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি বিপ্লবী গার্ড এবং আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কমান্ডাররা। যুক্তরাষ্ট্রের দাবি তারাই বিক্ষোভ দমনের মূল পরিকল্পনাকারী। এছাড়া নারী বন্দীদের ওপর নির্যাতনের অভিযোগে ইরানের ফারদিস কারাগারকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। পৃথকভাবে আরও 18 ব্যক্তির বিরুদ্ধে ছায়া ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ইরানি শাসকগোষ্ঠী জনগণের অর্থ বিদেশে পাচার করছে, যুক্তরাষ্ট্র সেই অর্থের গতিপথ অনুসরণ করবে। তিনি ইরানি জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে ইরান সরকার বরাবরের মতো এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, অর্থনৈতিক সংকট সমাধানে সরকার কাজ করছে।